বাংলাদেশে বিদ্যুৎ গ্যাস সংকটে বিপর্যস্ত শহর থেকে গ্রাম, অচলাবস্থা সৃষ্টি হয়েছে শিল্প, ব্যবসা, বাণিজ্যে। দেশে গ্যাস বিদ্যুৎ নিয়ে বহুদিন এত ভোগান্তির মধ্যে পড়েনি সাধারণ মানুষ। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর গত 6 মাসে তেল, গ্যাস ও বিদ্যুৎ নিয়েই সবচেয়ে বেশি সংকট সামনে এসেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় দেশের অতি প্রয়োজনীয় তেল, গ্যাস এবং বিদ্যুতের জরুরি সরবরাহ এবং সেবা নিশ্চিত করে থাকে। এই সরকার ক্ষমতায় আসার পর শুরুতেই তেল সংকটে পড়েছিল সাধারণ মানুষ এবং সম্প্রতি দেখা যাচ্ছে গ্যাস এবং বিদ্যুতের মারাত্মক সংকট। বিদ্যুৎ খাতে রাতারাতি আমূল পরিবর্তন সম্ভব নয়, এটি সবাই স্বীকার করছেন। কিন্তু প্রথম 6 মাসে সরকারের বিদ্যুৎ জ্বালানি খাত যেভাবে পরিচালনা করা হয়েছে তার মূল্যায়ন কিভাবে হচ্ছে? ম্যানেজমেন্ট ফেলিওর এবং পলিসি ফেলিওর, যে পলিসির মধ্যে দিয়ে এই সংখ্যা, এটা তো অনিবার্য পরিণতি। গত 2 দশক ধরে যে ধরনের নীতির মধ্যে গেছে বাংলাদেশ, সেটার অনিবার্য পরিণতি হচ্ছে এটা। তো সরকার 6 মাসে যে লক্ষণগুলো দেখাচ্ছে, এটা এক হচ্ছে ব্যবস্থাপনার ক্ষেত্রে কোনো মনোযোগ আমরা দেখি নাই, গতিমুখ পরিবর্তনের কোনো চেষ্টা আমরা দেখি নাই, এবং সংকটকে যথাযথভাবে শনাক্ত করে সেটা থেকে বের হওয়ার রাস্তা বের করা, সেটার ব্যাপারে উদ্যোগ দেখতে পাচ্ছি না। আমরা উদ্যোগ দেখতে পাচ্ছি বরঞ্চ দেশি বিদেশি কিছু ব্যবসায়ী গোষ্ঠীর ব্যবসা বাড়ানোর ব্যাপারে তাদের আগ্রহ। বর্তমান সরকার ক্ষমতায় এসে সাগরে গ্যাস অনুসন্ধানের তৎপরতা শুরু করেছে। এলএনজি আমদানি বাড়াতে টার্মিনাল নির্মাণের জন্যও চুক্তি করতে যাচ্ছে। নিজস্ব গ্যাস উৎপাদন বাড়াতে 150 কূপ খনন এবং ভোলার গ্যাস আনার ব্যাপারেও পদক্ষেপ নেওয়ার কথা বলছে। এছাড়া আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাও সামনে আনা হচ্ছে। কিন্তু এগুলো সবই দীর্ঘমেয়াদী তৎপরতা। যে কোনো একটা ক্রাইসিসে যে কোনো একটা খাতকে 3টা প্রোগ্রাম নিতে হয়। একটা ক্রাশ প্রোগ্রাম, একটা মিড টার্ম প্রোগ্রাম, আর একটা হচ্ছে লং টার্ম প্রোগ্রাম। ক্রাশ প্রোগ্রামটা কি তাদের এখনও জানে না। অনেকের সঙ্গে আমি আলাপ করি, তারা এখনও আইডিয়া করতে পারতেছে না ইমিডিয়েটলি এই বিদ্যুৎ বিভ্রাট বা বিদ্যুৎ প্রশান্তিতে কী করে মুক্তি দেওয়া যাবে। পাওয়ার সেল আছে, এখানে বিদ্যুৎ বোর্ড আছে, আরও অন্যান্য সংস্থা আছে, বিদ্যুৎ মন্ত্রী স্বয়ং এখানে ছিলেন। সুতরাং এই ক্রাশ প্রোগ্রামটা কী হবে এটা তারা জানে না। তারা 31 সনের একটা প্রোগ্রাম দিচ্ছে যে 31 সনে আমরা 10,000 মেগাওয়াট সোলার দেবো। ইট ইজ নট এ প্রোগ্রাম। অতীতে পাওয়ার সেলের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন বিডি রহমতুল্লাহ। বর্তমান বিদ্যুৎ জ্বালানি মন্ত্রীর সঙ্গে একসঙ্গেই কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। মন্ত্রী কেন বানানো হয়েছে? জনগণ কেন ভোট দিছে? বলতেছে আপনারা দিন গুনেন। এটা একটা মন্ত্রীর কথা হইলো? আবার সে অদ্ভুত কথা বলছে কয়দিন আগে, বলছে গ্রামে লোকসান হয় না। বিদ্যুৎ জ্বালানি খাতে বর্তমান সক্ষমতা কাজে লাগিয়ে দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে পরিস্থিতি অনেকটা সহনীয় করা সম্ভব বলে অনেকে মনে করেন। কারণ বর্তমানে কয়লা বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে না। পিক আওয়ারে অর্থাৎ সর্বোচ্চ চাহিদার সময় তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনও বাড়ানোর সুযোগ আছে, যেটি পড়ে থাকছে। এছাড়া নিজস্ব গ্যাস এবং আমদানি এলএনজি মিলিয়ে গ্যাসের